নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝাল সুজি কিভাবে বানাতে হয় তা দেখাবো। প্রথমে আমি কড়া বসিয়ে কড়াতে শুকনো কড়াই সুজিটা নেড়ে নেব। আমার এখানে 250 গ্রাম সুজি আছে। সুজিটা লাল করে নেড়ে নেব। এভাবে আমি শুকনো কড়াতে লাল করে সুজিটাকে নেড়ে নেব। এবারে আমি দেখছি সুজিটা লাল হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। সুজিটা লাল হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন কতটা হালকা লাগছে, তখনই বুঝবেন সুজিটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে রাখলাম। কড়াতে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে প্রথমে আমি এই বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভেজে নেব। বাদাম একটুখানি সময় নেয় ভাজা করতে, ভেতরে আবার কাঁচা মাচা থেকে যায়। আস্তে আস্তে করে নেড়ে লাল লাল করে বাদামটা ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। বেশি ভাজা হলে আবার পুড়ে যাবে। এবারে এগুলোকে নামিয়ে নেব। গন্ধ বেরোচ্ছে। এবার এই তেলে আমি সর্ষে ফোড়ন দেব আর শুকনো লঙ্কা একটু দেব। একটু ঝাল সুজি তো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। যারা যেমন ঝাল খান তারা সেই রকম দেবেন। একটু কারি পাতা, পেঁয়াজ কুচনো দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি গাজর, বরবটি ছোট ছোট করে কেটে রেখেছি, ওইগুলো একটু ভেজে নেব। মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিতে পারেন, ভালো লাগবে খেতে। অনেকে আবার আলুও দেন, ছোট ছোট করে কেটে দেওয়া যায়। আমি এখানে শুধু গাজর আর বরবটি কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব।
ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি গাজর বরবটি একসাথে দিয়ে দিলাম। এবারে নুন দেব, নুন দেব, গাজরটা একটু নরম দিয়ে খাবো, একেবারে গলে যাওয়া দরকার নেই। ফ্যান্সি ভাব না থাকলে আবার ঝাল দিতে এগুলো ভালো লাগে না সবজিগুলো। একটু ঢাকা দিয়ে দেবো। কাজু কিশমিশ তো অনেকে দেয়া যায়। গাজর তো একটু শক্ত, একটু টাইম লাগবে। হয়ে গেছে গাজর। এবার আমি ওই শুকনো ভেজে রাখা সুজিটা এর ভেতরে দিয়ে দিলাম। একটু মিশিয়ে দেবো একসঙ্গে। আমি জল দেবো অল্প অল্প জল, সুজিটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু ঘেটে যাবে না, দেখে শুনে অল্প জল ভালো করে মিশিয়ে এবারে আমি জল দেবো। সুজিতে খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। খুব তাড়াতাড়ি জল টেনে নেয় সুজিতে। ঝরঝরে করতে হবে, সুজি অল্প অল্প জল দিয়ে নাড়বো। গ্যাসটা করছি, সুজিটাও সেদ্ধ হবে, তলায় ধরে যাবে না। এই অবস্থায় চিনি দেব। যতই বলি ঝাল সুজি, তবু একটু মিষ্টি না হলে ভালো লাগে না, সুজি তো।
করে এর উপরে ছড়িয়েও দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমি এখন দিচ্ছি না, তো আপনাদের ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, খারাপ লাগবে না খেতে। সকালের টিফিন খুব ভালো হয়। অল্প অল্প করে জল দেবেন, একসঙ্গে অনেকটা জল দেবেন না। গ্যাসটা কমিয়ে অল্প অল্প করে জল দেবেন, নাড়বেন, এতেই সুজিটা নরম হয়ে যাবে। আমি এবার বাদামগুলো এর উপরে ছড়িয়ে দেবো। দেখুন আমার কেমন ঝরঝরে হয়েছে। রেডি হয়ে গেল আমার ঝাল সুজি। আপনারাও করুন, বাড়িতে করে খান, দেখবেন খুব ভালো লাগে, খুব ভালো টিফিন। বাড়ির সবাইকে দেখে সবাই খুশি হবে। বর্ষার দিনে চায়ের সাথে জমে যাবে। হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। ঢাকা খুলে পরিবেশন করব। এই হলো আমার আজকের ঝাল সুজি। নমস্কার।